দর্শক, বাংলা টেলিভিশন কানাডার আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বাংলা ভাষী সকল দর্শক এবং শ্রোতাদের জন্য কানাডায় নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার আজকের এই অনুষ্ঠানে সাথে আছি আমি সৌমিতা। একটি গান দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজ লাগিবি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, বাঙালির বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান নিয়ে বাংলা টেলিভিশন কানাডা সবসময় আপনার সাথে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 1 আগস্ট শনিবার। স্বাধীন বাংলার রূপকার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 15 আগস্ট শনিবার। বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 29 আগস্ট শনিবার। বিশেষ দিনের এই বিশেষ সব অনুষ্ঠানে আমাদের সাথেই থাকুন। অনেকদিন আগেকার কথা, আমার বয়স তখন 5 কি 6। আমার মা আমাকে একজোড়া চুড়ি গড়িয়ে দিয়েছিলেন। সেকালে ওই রকমই রেওয়াজ ছিল। গ্রামের স্বর্ণকারীরা খদ্দেরদের বাড়িতে এসে বারান্দায় বসে হাপড় জ্বালিয়ে অর্ডার মাফিক খুচরো সোনার গয়না গড়িয়ে দিতেন, আর ছোটরা সেই ওয়ার্কশপকে ঘিরে বসে থেকে আনন্দ উদ্ধার করত। সে সময় আমাদের বাড়িতে ছেঁড়া খোড়া এমন একটা বাংলা বই ছিল যা থেকে টুকরো টাকরা বস্তু বিষয়ক জ্ঞান আহরণ করতাম।
একদিন পড়লাম পাড়া লাগলে সোনা কালো হয়ে কেটে যায়। আমাদের বাড়িতে একটা ভাঙা থার্মোমিটার ছিল। একদিন দুপুরে সবাই যখন ঘুমিয়ে, সেই থার্মোমিটারের ভিতর থেকে পাড়ার গুলিগুলো বের করে আমার বাঁ হাতের চুড়িটার উপর চেপে ধরে বসে রইলাম। আমার জীবনের প্রথম বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট। তৎক্ষণাৎ কিচ্ছু হলো না, আমি মনে মনে হতাশ হয়ে বসে রইলাম। পরে যখন বন্ধুদের সঙ্গে খেলতে গেছি, তখনও দেখি চুড়িটার কোনো রূপান্তরই হয়নি। আমি মনে মনে ভাবলাম, ধুত, বইটাতে বাজে কথা লিখেছিল। পরে সন্ধে নামতেই যখন বাড়ি ফেরার সময় হলো, তখন সভয়ে লক্ষ্য করলাম আমার বাঁ হাতের চুড়িটা কালো হয়ে কেটে গেছে। সেই থেকে বিজ্ঞানে বিশ্বাস। আমার মা আমার হাত থেকে সেই যে চুড়ি দুটো খুলে নিলেন, আর গড়িয়ে দিলেন না। আমার জন্যে না, আমার কোনো বোনের জন্যেও না। আসলে আমাদের মা আধুনিক রীতিতেই বিশ্বাসী ছিলেন। প্রথমা কন্যার ক্ষেত্রে আপোষ করেছিলেন, কিন্তু প্রথম সুযোগেই সংশোধন করে নিলেন সে ভুল। আমাদের প্রবীণ আত্মীয়রা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনতেন আমাদের খালি হাত দেখে। মাও শুনিয়ে দিতেন যে তার কন্যারা লক্ষ্মীর বদলে সরস্বতীর সেবাতেই সমর্পিতা। এছাড়া আমাদের সূচিবায়ু সঞ্চারিত মিশনারি স্কুলে গহনার হিন্দুয়ানিকে প্রশ্রয় দেয়া হতো না। পরে কলেজে ঢুকে ইচ্ছে মতো কাঁচের চুড়ি কিংবা রূপোর বালা পরার স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু ছোটবেলাকার সেই অভিজ্ঞতার পর থেকে অষ্টপ্রহর চুড়ি পরে থাকার ইচ্ছেটা আমাদের কোনো বোনেরই হয়নি। আসলে চুড়ি পরে ঘরের কাজ করতে পারা যায় না, লিখতে বা টাইপ করতে অসুবিধে হয়। গাছা গাছা চুড়ি তারাই সর্বক্ষণ পরে থাকতে পারে যাদের খাটতে হয় না। অন্যের সত্ত্বাধিকার থেকে প্রবঞ্চিত যারা, অলংকার তাদেরই স্মৃত হন। চুড়ির বিরুদ্ধে নই আমি। বিকেলের আলো রঙিন শাড়িকে যখন অতিরিক্ত গৌরব দেয়, তখনকার সেই দেয়া নেয়ার খেলায় চুড়ি পরতে আমার ভালোই লাগে। আমার ভালো লাগে সেই মেয়েদের হাত যাদের পরিচয় কর্মে, বলয়ের সংঘর্ষে নয়। আভরণকে তারা প্রত্যাখ্যান করেনি, কিন্তু ধারণ আর মোচনের লগ্নটিকে তারা চিনেছে। সোনার চুড়ির ছিরি আর পালিশ যে দেশে প্রিয়, সে দেশেই সোনার চুড়ির জন্য বালিকা খুন হয়। সে দেশেই স্বামীর মৃত্যুর পর মেয়েদের হাত থেকে খুলে নেওয়া হয় চুড়ি। সে দেশে আর যাই হোক, চুরির প্রতি আসক্তির বাড়াবাড়ি শোভা পায় না। চুরি শুধুই টোপ, মাছ নয়। পুরুষ, তুমি কাকে চাও? কাকে নিয়ে স্বপ্ন তোমার? শাড়ি চুড়ি না আভরণহীনা শুধু এক নারী। দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার। আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। গাড়ির দুর্ঘটনা বা হঠাৎ পড়ে গিয়ে আঘাত পাওয়ার মতো বিপর্যয় যে কোনো মানুষের যে কোনো সময় ঘটতে পারে। এই পরিস্থিতিতে কি করণীয়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ব্যারিস্টার বাসানিও ঘোষ এবং ব্যারিস্টার শৈলেন্দ্র চৌধুরীর সঙ্গে। মিস্টার ঘোষ, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। মিস্টার চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন মিস্টার ঘোষ? ধন্যবাদ আপনাদের
আপনাদের আমাদের দিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। And Mr. Chaudhary, how are you? I'm fine. How are you doing? Good, thank you. Mr. ঘোষ, আমি আপনাকে প্রথম জিজ্ঞেস করি যে পার্সোনাল ইনজুরি বলতে কি বোঝায়? পার্সোনাল ইনজুরি বলতে অনেক কিছুই বোঝায়। এই ধরুন প্রোডাক্টস লায়াবিলিটি রয়েছে, এনভায়রনমেন্টাল ড্যামেজ রয়েছে, কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কার অ্যাক্সিডেন্ট, স্লিপ অ্যান্ড ফল, গাড়ি দুর্ঘটনা, হোঁচট খেয়ে পড়ে যাওয়া। যেখানে ধরুন আপনি যদি গাড়ি চালাচ্ছেন, আপনার ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, তার জন্য কি পাওনা রয়েছে, ক্ষতিপূরণ হয়েছেন, এইগুলো আমরা সাহায্য করতে পারি অর্থাৎ আইনের মাধ্যমে। আর ধরুন কোনো সুপার মার্কেটে গেছেন, কোনো জায়গাতে গেছেন, দোকানেতে এই হোঁচট খেয়ে পড়লেন, কি বলে মেঝেতে ধরুন জল ছিল, এরকম কিছু ব্যাপারে এতেও আমরা সাহায্য করতে পারি। আচ্ছা আচ্ছা, যদি মানে ক্ষতি হয়ে থাকে সেই আর বিষয়ে, যদি সুপার মার্কেটে যদি দোষ থাকে, আচ্ছা এটা দেখাতে হবে। হ্যাঁ, মানে কারোর একটা ক্ষতি, দোষের জন্য আপনার ক্ষতি হলো, সেই বিষয়ে দেখালে একটা ক্ষতিপূরণ পাওয়া যায়। ঠিক। Mr. Chaudhary, we want to know that what a person should do in case of personal injury, like what will be his or her first step, like what type of precautions or what type of actions they need to do in that case. Shomita, with anything to do with your personal health, what you do is to go to your doctor first and foremost. Whether it is your fever or it is an injury, no different. Okay. Depending upon the severity of that, you look for medical help. Okay. If it is too bad, you can't walk, you have collapsed, you can't get up, somebody has to help you, maybe you have to call ambulance. 911. Then you have to call 911. Right, yeah. If you have hurt but you can still walk and climb up the stairs and go to your home, maybe you can go to your doctor Right. at a most convenient time as soon as possible after that. Depending upon that, but you have to seek medical help first and foremost. Okay. And the next step would be to think about how that accident has impacted you. Okay. If it has impacted you in the sense that you can't go to work next day, Okay. or your family is suffering, you can't you can't do your household jobs as you were doing before the accident, then it means perhaps you may have some claims to be made for your losses that you're suffering, the damages you have. And also there could be some treatments involved which may not be covered by OHIP. Okay. So you may be going to a doctor or an emergency and they may be saying you have to now get some physiotherapy, and for physiotherapy OHIP doesn't cover that. Okay. So then again you have to think who will pay for that. So again you have to look for help. Now that help would be at that stage a legal help first. Okay. Go to a lawyer who does personal injury exclusively. Okay. Because personal injury is a very difficult and very different area of law. You have to go to a lawyer who knows ins and outs, nuts and bolts of the whole thing. And Mr. Chaudhary, we also want to know that how the claims for vehicle accident is different from other claims like personal injuries, like slip and fall or medical malpractices. Shumita, this is a very good question, because personal injuries are personal injury. Injuries are injury. Injury, Injuries right, are no yeah. different. Your Right. bone is broken, your bone is broken. So how does it matter if it's broken in a car accident or a Right. slip and fall or a medical malpractice, something happened. The difference is in terms of your rights and that you are available to you. Okay. In the case of motor vehicle accidents, you have what we call no fault benefits. Right. Where doesn't matter what your fault is or not, you will still be entitled to certain benefits. Okay. Those benefits are not too great, but not too small also. They Okay. are they're fairly okay. Okay. And the other component is when you have to prove somebody's negligence. Now, in the case of slip and fall, in the case of the other thing you said was medical malpractice, you have to prove negligence of the either doctor on the other side. In the case of medical malpractice, in the case of slip and fall, maybe you were walking in a plaza. Okay. You have to prove negligence of somebody who was responsible for maybe the shoveling of the snow, who didn't do that. So unless there is a negligence of somebody, if you fall off your own fault, if you're not wearing proper shoes, then you will have no claim, despite the fact that you were injured. In the case of motor vehicle accident, it's slightly different. You may be entirely at fault. You may have taken your car or banged into on a lamp post. Right. Entirely your fault, nobody else's yeah. fault.
but still you will be able to get some benefits for the loss of income, for your housekeeping, for your children's care, for your lost income. মিস্টার ঘোষ, আমরা জানতে চাই যে নট অ্যাট ফল্ট ক্লেমটা কি, আপনি কিভাবে ওটাকে ব্যাখ্যা করবেন? এই অন্টারিওতে সবাই বেসিক বেনিফিটস পায়, যেটাকে নো ফল্ট ইন্স্যুরেন্স স্কিম। তার মানে আমাদের এই প্রভিন্সেতে কাউ যদি গাড়ির দুর্ঘটনা হয়, কাউকে প্রশ্ন রাখে না যে কে দোষী না দোষী, বেসিক বেনিফিটসগুলো পাবে। সেগুলো হচ্ছে এই ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিটস, অ্যাটেন্ডেন্ট কেয়ার, কেয়ার গিভিং, হাউসকিপিং, এগুলো রয়েছে। কিন্তু আর একটা অংশ রয়েছে, সেটাকে থার্ড পার্টি ক্লেম বলে, ল্যাটিনে বলে টর্ট ক্লেম। সেইখানে আপনাকে দেখাতে হবে আপনি দোষী না দোষী। তখন ইস্যুটা হয় যে ধরুন আপনি পেছন থেকে যদি কাউকে যদি ধাক্কা দেন, বাই ডেফিনেশন আপনাকে দোষী হিসেবে নেবে। কিন্তু আপনি যদি দেখাতে পারেন যে সামনের গাড়িটা হঠাৎ চমকে, আপনি জানেন না, অচানকভাবে থেমে গেছে, তখন আপনি বলতে পারেন যে দেখো আমি তো আশা করিনি, আমি ডিস্টেন্সটা রেখেছিলাম, কিন্তু ও থেমে গেছে বলে আমার উপায় ছিল না, আমি ব্রেক করতে পারিনি। তখন ভাগাভাগি হবে কে দোষী না দোষী। এই ইস্যুগুলো ওই সময়তে আসে। আর ওই থার্ড পার্টি ক্লেমের ব্যাপারেতে ওইটাতেই বেশি সময় লাগে, ওতেই বেশি লিটিগেশনগুলো হয়, ওইগুলোই কমপ্লেক্স কেসেস। মিস্টার ঘোষ, আমরা আপনার কাছে জানতে চাই যে একটা একজন আঘাত পাওয়ার পর বা দুর্ঘটনার পরে কি করে আমরা এই লয়ারের খরচ কিংবা অন্য সব খরচপাতিগুলো পেতে পারি, কিংবা কি করে এটাকে সামাল দেওয়া যায় বলে এটা ভালো প্রশ্ন। অন্টারিওতে এখন অনুমতি দিয়েছে আমাদের কন্টিনজেন্সি ফিজ চার্জ করা। তার মানে যে একটা পার্সেন্টেজ চার্জ করতে পারি সেটেলমেন্ট হবার পরে। সেইটা প্রথম দিকে লোকের কোনো খরচ নেই, কোনো পয়সাও দিতে হয় না। যখন কেস সেটেল হয়ে যায় তখন আমরা একটা রিজনেবল ফিজ চার্জ করি। এইরকম ভাবে কেসগুলো চলে, তাই জন্য লোকের চিন্তাগুলো থাকে না যে কি হবে না হবে, পকেট থেকে পয়সা দিতে হবে। মানে ক্ষতিপূরণটা পাওয়ার পরেই ক্ষতিগ্রস্ত আপনাদের ফিসটাও দিতে পারে এবং সে নিজেরও ক্ষতিপূরণটা পেতে পারে, তাই তো? আচ্ছা মিস্টার ঘোষ, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। মিস্টার চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড ফর বিং উইথ আস। থ্যাংক ইউ সুব্রত, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড টু বাংলা টিভি ফর হ্যাভিং আস। ধন্যবাদ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোস্তাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। একটা আকাশ আমায় দাও না, যে আকাশ তারায় ভরা। একটা নদী আমায় দাও না, যে নদীর সজল ধারা। একটা হৃদয় আমায় দাও না, যার ছোঁয়ায় হব দিশেহারা। আকাশ আমায় দাও না, যে আকাশ তারায় ভরা। কত যে অচেনা পথে খুঁজেছি একা, আজও পাইনি সেই মনের দেখা।
শুধু বেড়ে যায়। হে মন তোমাকে ডেকে ডেকে যায়, চাই না স্বর্গ আমি তোমাকে ছাড়া, একটা আকাশ আমায় দাও না, যে আকাশ তারায় ভরা, একটা নদী আমায় দাও না, যে নদীর সজল ধারা, একটা হৃদয় আমায় দাও না, যার ছোঁয়ায় হব দিশেহারা, আকাশ আমায় দাও না, যে আকাশ তারায় ভরা। বাঙালির বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান নিয়ে বাংলা টেলিভিশন কানাডা সবসময় আপনার সাথে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 1 আগস্ট শনিবার। স্বাধীন বাংলার রূপকার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 15 আগস্ট শনিবার। বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 29 আগস্ট শনিবার। বিশেষ দিনের এই বিশেষ সব অনুষ্ঠানে আমাদের সাথেই থাকুন। একটি গান শুনতে শুনতে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবেন ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। যদি গোলাপকে বলি আমি মিছি মিছি কেন তুমি এত রং নিয়ে কেন হয়েছো যে লাল। বলবে গোলাপ সোনা লাল রং নয় যেন, শহীদের রক্তে লেখা গীতি কবিতা, কাটে ঘুমহীন প্রতিরা, আসে আবার নতুন প্রভাত, কাটে ঘুমহীন প্রতিরা, আসে আবার নতুন প্রভাত। যদি পতাকাকে বলি আমি সবুজের মাঝে তুমি এত রং নিয়ে কেন হয়েছো যে লাল। বলবে পতাকা দেখো সবুজের ক্যানভাসে, শহীদের রক্তে আঁকা এক মুঠো লাল, কাটে ঘুমহীন প্রতিরা, আসে আবার নতুন প্রভাত, কাটে ঘুমহীন প্রতিরা, আসে আবার
যদি রবিকে বলি আমি, প্রতিদিন কেন তুমি বিকেল হলেই দেখি হয়ে যাও লাল। বলবে রবি শোনো, দিন শেষে আসি যেন আঁচলে মুছে দিতে মায়ের সৃজন কাটে।